হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হুগলি জেলার অঙ্গনারী তার কয়েকদিনের মাথায় হতে চলেছে। তো সকলেই জানো যে এমসিকিউ টাইপের কোশ্চেন দেবে। তো যারা এক্সাম দেবে তারা একবার এই কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নাও। তো আমি একটা না বলে যাচ্ছি, এগুলো ওয়ান লাইনার হিসেবে লেখা আছে, তোমরা জাস্ট দেখে নিও। তো একটু তাড়াতাড়ি বলছি, তোমরা জাস্ট মেলাবে। প্রথম প্রশ্ন রয়েছে যে ক্রেটিনিজম রোগটি কিসের অভাবে হয়? তো থাইরোক্সিন হরমোনের অভাবে হয়। কীটনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে কপার সালফেটকে। এডুসাট কি বলেছিলাম যে একটি শিক্ষা বিষয়ক স্যাটেলাইট। গ্যালভানাইজেশন কি? যে দস্তার প্রলেপ দেওয়া হয় গ্যালভানাইজেশনে। বঙ্কাইটিস যেটি হয় সেটি কোথায় আক্রান্ত হয়? শ্বাসযন্ত্রে। বর্তমান শিক্ষা কোন তালিকায় রয়েছে? তো যুগ্ম তালিকায় রয়েছে। ভারতীয় সংবিধানের তপশিলি হলো তোমার 12টি। দাঁতের ক্ষয়ের জন্য দায়ী হলো তোমার ব্যাকটেরিয়া। সুন্দরবন দিবস হলো তোমার 21শে আগস্ট। কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু হলো রাইবোজোম। ভারতীয় শিক্ষা পরিষদ তোমার শুরু হয়েছিল বা প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ম্যালেরিয়া কোথায় ক্ষতি হয় দিয়েছে? ম্যালেরিয়া সব ক্ষতি হয় তোমার প্লীহাতে ক্ষতি হয়। গ্লুকোমা হলো তোমার চোখের রোগ। আর টিবিয়া হার্টি রয়েছে তোমার পায়ে। আর জাতীয় ভোটার দিবস হলো 25শে জানুয়ারি। চলো নেক্সট কোশ্চেন আছে ক্লোরেলা তোমার এক প্রকার শৈবাল। প্রোটোপ্লাজম নামকরণ করেন তোমার ফোরকিনজি করেন, যে PURKINJE পারকিনজি বলে। তারপরে সাল একটি পর্ণমোচী বৃক্ষ। পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা। কম্পিউটারের প্রথম ভাষা ফরট্রান। কাইটিন হলো একটি নাইট্রোজেনযুক্ত পলিস্যাকারাইড। এইডসের ফুল ফর্ম কি? যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ভারতের সর্বাপেক্ষা তোমার শুষ্কতম স্থান হলো তোমার রাজস্থানের জয়সলমীর। বনস্পতি ঘিতে মানে কিসের ব্যবহার করা হয়? হাইড্রোজেন গ্যাসের ব্যবহার করা হয়। একটি লব্ধ প্রোটিন বলতে পারো পেপটনকে বলতে পারো। একটি জলজ পতঙ্গভুক বলতে পারো পাতাঝাঁচি। মনোস্যাকারাইড কি? গ্লুকোজ। প্রোটিনবাচক খাদ্য কি? কার্বোহাইড্রেট। প্রোটিনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। আর 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো 9.3 ক্যালোরি। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে জলে দ্রবণীয় ভিটামিন হলো বি আর সি। আর ফ্যাটে দ্রবণীয় কি বলেছিলাম, বা চর্বিতে দ্রবণীয় হলো তোমার ADE আর কে। এগুলো মনে রেখো, জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয়। প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হলো 206টি। সবচেয়ে বড় হাড় হলো ফিমার, সবচেয়ে ছোট হাড় হলো স্টেপস বা টেপিস কথাটিও থাকতে পারে। তালচে তাপবিদ্যুৎ কেন্দ্র হলো তোমার উড়িষ্যায় অবস্থিত। আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হলো ডিগবয়। প্রাচীনতম পর্বতশ্রেণী হলো আরাবল্লী। প্রাচীনতম হাইকোর্ট হলো তোমার কলকাতা। প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা শুধু ব্যাংক থাকলে এলাহাবাদ। ভারতের প্রথম মহিলা যিনি গ্র্যামি পুরস্কার জিতেছিলেন তার নাম কি? তানভি শাহ। ভারতের প্রথম মহিলা যিনি ম্যান বুকার পুরস্কার জিতেছিলেন সেটা হলো অরুন্ধতী রায়। চলো নেক্সট কোশ্চেন দেখি। যে অ্যাবেল পুরস্কার, অনেক সময় কোশ্চেন দিতে পারে অ্যাবেল পুরস্কার মানে কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো গণিত ক্ষেত্রে দেওয়া হয়, গণিতজ্ঞ কিছু ব্যাপার নিয়ে। সেখানে প্রথম মহিলা কে পেয়েছিলেন? কারেন উইলিয়াম বেক পেয়েছিল। বেশ, ধাতুকল্প কি? এই কোশ্চেনটাও এসেছিল এর আগে, তখন অবশ্য লিখতে হতো, এখন তোমাদের অপশান থাকবে, কোনো চিন্তা নেই। যে দেখে রাখো তাহলেও যে মৌলগুলি ধাতু ও অধাতুর মধ্যে মধ্যবর্তী বৈশিষ্ট্যগুলি দেখায় সেগুলোকে ধাতুকল্প বলে। এই অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে এই উদাহরণগুলো থেকে বোরন সিলিকন, যে এখানের মধ্যে ধাতুকল্প কোনটি, এই ধরনের কোশ্চেন দিতে পারে। তো এখানে সিলিকনটা দেয়, সিলিকনটা দেখে রাখো। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, আর অ্যান্টিমনি, আর টেলুরিয়াম। বেশ, ছন্দের জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে ঘনবসতিপূর্ণ রাজ্য, এগুলো 2011 গণনা অনুসারে, কিন্তু এক নজর দেখে রাখো। ঘনবসতিপূর্ণ রাজ্য হলো তোমার বিহার। সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। সর্বনিম্ন হলো তোমার সিকিম। সাক্ষরতার হার সব থেকে বেশি হলো কেরালার, আর সব থেকে কম তোমার বিহারে। মিশনারিজ অফ চ্যারিটি হলো তোমার মাদার টেরেসার প্রতিষ্ঠিত। লজ্জা গ্রন্থটি হলো তাসলিমা নাসরিনের। নাথুলা পাস কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র হলো ঝরিয়া, যেটা তোমার ঝাড়খণ্ডে রয়েছে। বেশ, দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র হলো তোমার আন্টার্কটিকায় অবস্থিত।
বাংলায় প্রথম মুদ্রণখানা রয়েছে তোমার হুগলিতে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1965 সালে। এই কোশ্চেনটা দেখো যে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এখনকার রয়েছে শ্রীমতী স্মৃতি ইরানি, যেটি স্মৃতি জুবিন ইরানি। আর পশ্চিমবঙ্গে তোমার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হলো শশী পাজা। জন্মের পর শিশুরা দুটি বর্ণ দেখতে পায়, কোন দুটি? সাদা আর কালো। 59 নম্বর যে ভ্যাকসিন শব্দটি প্রথম প্রয়োগ করেন বা নামকরণ করেন তোমার এডওয়ার্ড জেনার। এগুলো মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো নেক্সট কয়েকটা ইংরেজি থেকে দেখব, যে এই মানেগুলো দেখে রাখো, এগুলো হয়তো দিয়ে দিতেও পারে। ওপিনিয়ন মতামত, সিনোনিমও দিতে পারে, এরকম প্রতিশব্দও দিতে পারে। অনেক জেলাতে প্রতিশব্দও দেয় যে বাংলা মিনিং। প্রায়োরিটিটা এসেছিল এর আগে, অগ্রাধিকার। আর চ্যারিটি মানে হলো দানশীলতা। পেশেন্ট মানে ধৈর্য। অপরচুনিটি সুযোগ। বেরিয়ার মানে কি বলেছিলাম? বাধা। ম্যালিগন্যান্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যালিগন্যান্ট, ডেডলি, ফ্যাটাল, ল্যাথাল, এগুলোর মানে হলো তোমার মারাত্মক বলতে পারো। ইনরমাস মানে হলো বিশাল বা বড়, বিগ। ইনরমাস মানে অপটিমিস্টিক কি বলেছিলাম? আশাবাদী। আর তোমার অ্যাম্প্লিটিউড মানে হলো তোমার বিস্তার বলতে পারো, প্রশস্ততা বলতে পারো। তো এগুলো দেখে রেখো। চলো নেক্সট কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখে রাখো বা সেন্টেন্স দেখে রাখো। দ্য হেডমাস্টার ইজ ড্যাশ, এরকম দিতে পারে, ড্যাশ দ্য স্কুল। এই ধরনের কোশ্চেন দিতে পারে। এই ধরনের কোশ্চেন তো দেয় অবশ্যই জানো। দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল টু হিজ মাস্টার, মৌসুমি রাইটস উইথ হার লেফট হ্যান্ড। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো নেক্সট কয়েকটা জেন্ডার দেখে রাখো। জেন্ডার হয়তো না দিতেও পারে, তাহলেও মেনগুলো দেখে রাখো। মেনলি ম্যাসকুলিন আর ফেমিনাইনটা দেখে রাখো। এই ফক্স হলো ভিক্সেন। জেন্টেলম্যান, লেডিও বলতে পারো, জেন্টেল উমেনও বলে। অথার্স, নেফিউ, নিস, উইজার্ড, উইচ, এইগুলো মেনলিগুলো দেখে রাখো। আর অনুবাদ হয়তো দিতে পারে, না দিলেও না দিতে পারে, কোনো ঠিক নাই। ইংরাজিটাই টাফ বিষয় আমার যেটা মনে হয়, যে ইংরাজিতে একটু ভালো করে পড়ো। যে কদিনই আছে ইংরাজি নিয়ে একটু চিন্তারই বিষয়। আর অনুবাদগুলো দেখো। আর অ্যান্টোনিম, আজকের অ্যান্টোনিম এই কটাই দেখো। উইথড্র মানে হলো কি বলেছিলাম, যে প্রত্যাহার করা বা তুলে নেওয়া, সেরকম উইথড্র যদি অ্যান্টোনিম জিজ্ঞেস করে অ্যাডভান্স বলতে পারো, অগ্রিম বা আগাম দেওয়া। সিক্রেট মানে গোপন জানো। ওভার্ট মানে প্রকাশ্য। লুমিনিয়াস মানে হলো তোমার উজ্জ্বল বা লাইট বলতে পারো, ব্রাইট বলতে পারো। সে তার বিপরীত শব্দ কি হয়? ডিম বলতে পারো বা ডার্ক বলতে পারো, অস্পষ্ট। ট্যালেন্টটা দেখে রেখো। ট্যালেন্ট মানে হলো প্রতিভা। তো এর বিপরীত শব্দ কি হয়? ইনাবিলিটি মানে অক্ষমতা বলতে পারো। ডিসাবিলিটি, তারপরে ডিফল্ট, এইগুলো তোমরা বলতে পারো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসলেও আসতে পারে ইংরেজি থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।